প্রকৃতি বলতে গাছপালা, ফুল, ফল, মাটি, আকাশ সব কিছুকেই বোঝায়। এক গ্রামে এক ব্যাঙ থাকতো যে নিজেকে মানুষে পরিণত করতে পারত। একদিন একটি পিঁপড়ে খাবার মুখে করে নিয়ে তার ঘরের দিকে এগোচ্ছিল। এমন সময় পথে তার ব্যাঙটির সাথে পরিচয় হয়। ব্যাঙটি পিঁপড়েটিকে তার বাড়ি বানাতে সাহায্য করতে বলল। পিঁপড়েটি রাজি হলো আর তার খাবার পাতার উপর রেখে ওই ব্যাঙটিকে সাহায্য করতে শুরু করলো। তারা বাড়ি বানাতে বানাতে একে অপরের সম্বন্ধে আরও জানতে শুরু করলো। হঠাৎ একটু হাওয়াতেই পাতাটি পুকুরে পড়ে গেল। পিঁপড়েটি চিন্তিত হয়ে পড়ল। সেই দেখে ব্যাঙ নিজেকে মানুষে পরিণত করলো ও পুকুর থেকে পাতাটি তুলে নিয়ে এলো আর আবার ব্যাঙে পরিণত হলো। তারপর পিঁপড়ে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। কিছু সময় পর দুই বন্ধু ওই পথ দিয়ে হেঁটে আসছিল। ব্যাঙটিকে দেখে তাদের সাথে যেতে বলে। ব্যাঙটি রাজি হলো তাদের সাথে যেতে। তারপর তিনজনই একটি মাঠের দিকে রওনা দিল। মাঠের পাশে থাকা একটি আম গাছের কাছে পৌঁছালো তিনজন। বন্ধু দুটি ব্যাঙটিকে আম পাড়তে সাহায্য করতে বলল। ব্যাঙ তাতে রাজি হলো। তারপর তারা দুজন আম পাড়তে উঠল আম গাছে, আর ব্যাঙ নিচে অপেক্ষা করলো আম কোড়ানোর জন্য। তারপর তারা আম পাড়তে ও ব্যাঙ আম কোড়াতে লাগলো। হঠাৎ মাঠের পাশ থেকে তারা কিছু লোকের আওয়াজ শুনতে পেল। একটু লক্ষ্য করলে বুঝতে পারল পাশের গ্রাম থেকে একটি বাঘ ঢুকে পড়েছে। ব্যাঙ তাড়াতাড়ি গাছের পিছনে লুকিয়ে পড়ল। হঠাৎ বাঘটি মাঠের দিক থেকে আম গাছের দিকে এগোতে লাগায় বন্ধু দুটির ভয় বেড়ে গেল। বাঘটি আম গাছের নিচে এসে বসলো। হঠাৎ একটি শব্দ শুনে সবাই জিজ্ঞাসা করলো, ওখানে কে? উত্তর এলো, আমি প্রকৃতি। বাঘটি কাউকে দেখতে না পাওয়ায় মাঠের দিকে গেল। এই সুযোগে বন্ধু দুটি গাছ থেকে নেমে পালিয়ে গেল। কিছুক্ষণ পর বাঘটি আবার গাছের নিচে আসায় ব্যাঙটি গাছের পিছন থেকে বেরিয়ে এসে মানুষে পরিণত হলো। সেই দেখে বাঘ ভয় পেয়ে নিজের পথে পালালো, আর ব্যাঙ আবার নিজের রূপে ফিরে এলো। ব্যাঙ আবার প্রকৃতির শব্দ শুনতে পেল আর নিজের ঘরে রওনা দিল। তারপর ওই ব্যাঙের গল্প পাশের গ্রামে ছড়িয়ে পড়ল।